কেন করেছো? আজ গোবিন্দ আমার বলেছে, রাধে তুমি তো সকলেই জানো রাই। আজ গোবিন্দ আমার হাসছে আর রাধারানীকে বোঝাচ্ছে যে রাধে তুমি তো সকলেই জানো আমি প্রত্যেক দিন আমার দাদা বলাইয়ের সাথে শয়ন করি। তা কাল নিশীতেও আমি দাদা বলাইয়ের সাথে শয়ন করেছিলাম। আর ঘুম ভেঙে যখন আমি তড়া করে তোমার কাছে আসছিলাম না, অমনি আমার দাদার শাড়িটা ভুল করে আমি আজ পরে চলে এসেছি। আজ রাধারানী বলেছে, তাই সখী, তাই বোধ হোক, তাই তোমার দাদা কি আজকাল ধুতি ছেড়ে শাড়ি পরা শুরু করেছে? তা আমার এদিকের বাবারা সবাই শাড়ি পরেন তো? আজ স্বয়ং গোবিন্দ আমার শাড়ি পরেছেন, তা আপনারা সকলে শাড়ি পরেন তো? ভুল মাঝে মধ্যে হয়ে যায়, ধুতি ছেড়ে শাড়ি পরে নি অনেক সময়। তাই আজ গোবিন্দ বলেছে, রাধা সত্যি বিশ্বাস করো, ভুল করে না দাদার শাড়িটা আজ পরে চলে এসেছি। দেখুন বাবা, আজ গোবিন্দকে একটু মিথ্যে ঢাকতে গিয়ে একের পর এক মিথ্যে কথা বলতে হচ্ছে। তা বাবা, আজ এদিকে তো গোবিন্দ আমার রাধারানীকে বোঝাচ্ছেন যে শীতে সে কুঞ্জে যায়নি, সে রাধারানীর কুঞ্জেই আসছিল। অপরদিকে আজ চন্দ্রাবলীরও ঘুম ভেঙে গেছে। আজ চন্দ্রাবলী যাই না ঘুম ভেঙে দেখে পরাণ বধূ তার পাশে নাই, তাড়াতাড়ি তার প্রিয় সখী পদ্মাকে ডাকছে, পদ্মা, পদ্মা, শোন শোন শোন। বলছি, দেখ না সই, গোবিন্দ না এতক্ষণে আমার রাধারানীর কুঞ্জে চলে গিয়েছে, তুই তড়া করে যা তো, যা আজ রাধারানীর কুঞ্জে যা। কি রে, যা তাড়াতাড়ি রাধারানীর কুঞ্জে যা। দেখ আজকে গোবিন্দ রাধারানীর কুঞ্জে গিয়েছে, তুই আজ এমন কাজ করবি না, আজ রাধারানী আর প্রাণ গোবিন্দের মধ্যে এমন কলহ বাঁধাবি যে কেউ কারোর বদন দর্শনই না করে। যা তো সই, যা তড়া করে যা। বাবা, এই যে দেখছেন না আমার পাশে যে দাঁড়িয়ে আছে, এ হচ্ছে নারদ। খুব ভালো ঝগড়া বাঁধাতে পারে, খুব ভালো ঝগড়া বাঁধাতে পারে। এর কথা তার কানে, তার কথা আবার তার কানে, তার কথা আবার তার কানে, খুব ভালো ঝগড়া বাঁধাতে পারে। এই আজ যাবে রাধারানীর কুঞ্জে, আর প্রাণবধূ আর গোবিন্দের মধ্যে, রাধারানীর মধ্যে আজ এমন কলহ বাঁধাবে যে কেউ কারোর বদন দর্শন করবে না। তাজ পদ্মা সখী আমার, তাজ পদ্মা সখী আমার রাধারানীর কুঞ্জের সামনে এসে দাঁড়াইছে। আজ পদ্মাকে দেখে তো গোবিন্দ আমার ভয় পেয়ে গেছে। এ কি, এখন পদ্মা সখী রাধারানীর কুঞ্জের সামনে কি করেছে? ও কি আমার হাতে হাড়ি ভেঙে দেবে? আজ গোবিন্দ আমার ভয় পেয়ে গেছে। আজ পদ্মা সখী গোবিন্দকে ডাকছে, বলি, বধূ শোনো দেখি, শোনো শোনো শোনো, তোমার সাথে আমার কিছু কথা আছে। গোবিন্দ বলছে, পদ্মা, পদ্মা শোনো, পদ্মা শোনো, তুমি এখন যাও, আমি তোমার সাথে পরে কথা বলবো, তুমি এখন যাও। পদ্মা সখী বলছে, কেন? সময় কাজ সময় করাই ভালো, আমার যা বলার আমি এখনই বলবো। গোবিন্দ বলেছে, না সখী, তুমি এখন যাও, আমি ধীরে সুস্থে তোমার সকল কথা শুনবো। পদ্মা বলেছে, না, আমাকে চন্দ্রাবলী পাঠালো যে তুমি সারা নিশি চন্দ্রাবলীর কুঞ্জে ছিলে, তার মধ্যে তার দুটো নুপুর ছিল পায়ে, সোনার নুপুর, তার মধ্যে থেকে একটি নুপুর পাচ্ছি আর একটি পাচ্ছিলে, তাই চন্দ্রাবলী আমায় শুনতে পাঠালো তুমি তোমার প্রেয়সী রাধারানীর জন্য এনেছো কিনা। বাবা, এই কথা যেই বলেছে যে চন্দ্রাবলীর নুপুর গোবিন্দ রাধারানীর জন্য এনেছে কিনা, আজ রাধারানী আমার বলেছে, হে প্রাণনা, তুমি সারা নিশি চন্দ্রাবলীর কুঞ্জে কাটাই এসে আমায় মিথ্যা কথা বললে, আর আজ তোমার জন্য আমার শুনতে হলো তুমি আমার জন্য নুপুর চুরি করে এনেছো। না বধূ, না না, আজ চন্দ্রাবলী তার পদ্মা সখীকে পাঠিয়েছে রাধারানী আর গোবিন্দের মধ্যে কলহ বাঁধানোর জন্য। আজ পদ্মা সখী সেই কাজটিই করলো। আজ রাধা গোবিন্দের মধ্যে এমন কলহ বাঁধালো, সেই যে গোবিন্দের বদনখানি থেকে রাধারানী আমার সরিয়ে নিলেন আর আবক্ষ ঘুমটা টানলেন, আর রাধারানী গোবিন্দের বদন পানে চাইলেন না। আজ রাধারানী ললিতাকে ডেকে ডেকে বলেছে, ওরে ললিতা, তুই ওই কলঙ্কৃত কৃষ্ণকে আমার সম্মুখ থেকে চলে যেতে বল। ললিতা, যে অঙ্গে আমার চন্দনে দিতে হস্ত কম্পিত হয়, সেই অঙ্গে নখের আচর। না না ললিতা, আমি আর সহ্য করতে পারছি না, তুই ওই কলঙ্কৃত কৃষ্ণকে আমার সম্মুখ থেকে চলে যেতে বল। আচ্ছা, ওই যে
রাধারানী আমার গোবিন্দের বদনখানি থেকে মুখ সরিয়ে নিলেন, আর গোবিন্দের বদন